ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত রায়ের পর অনেক ঘটনা ঘটে গেছে। আপনারা এরপর জানতে চাইছেন যে রিভিউর আপডেট, অর্থাৎ কোন কোন রাজ্য বা সংস্থা এই মামলার এগেনস্টে রিভিউ পিটিশন দাখিল করেছে, সেই আপডেট আপনারা জানতে চাইছেন। তো এখনো পর্যন্ত অফিসিয়াল যে কটা আপডেট এসেছে, কারণ আনঅফিসিয়াল তথ্য অনেক সামনে আসছে, কিন্তু রেকর্ড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, এরকম আমি আপডেট শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, তারা দি স্টেট অফ মহারাষ্ট্রর বিরুদ্ধে এই মামলা করেছে সুপ্রিম কোর্টে, এবং দেখতেই পাচ্ছেন এটা রিভিউ পিটিশন। এটা 25 সেপ্টেম্বর এই মামলা দাখিল হয়েছে। আর এখানে যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখেন, সুপ্রিম কোর্টের যে 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। কাজে এটা সেই রায়ের বিরুদ্ধে রিভিউ। এটা গেল একটা আপডেট। দ্বিতীয় আপডেট, এটা যদিও অনেকদিন আগেই মামলাটা হয়েছে, এই মামলার আপডেট আমি এর আগেও শেয়ার করেছিলাম। এটি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ সরকার করেছে ভার্সেস অঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট, যারা সুপ্রিম কোর্টে এই মামলার মূল পিটিশনার ছিল। এবং এই মামলাটি 16 সেপ্টেম্বর দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে, এটাও রিভিউ পিটিশন। এবং এই মামলাটিও আমি দেখাই, এখানে যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখেন, ওই 1 সেপ্টেম্বরে মামলাটাকেই আপনার চ্যালেঞ্জ করা হয়েছে। তবে এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে গত 26 তারিখ, দেখুন 26 সেপ্টেম্বর কিন্তু এই মামলাতে একজন ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট হবার জন্য কিন্তু আবেদন করেছে 26 সেপ্টেম্বর। এবং দেখুন 26 সেপ্টেম্বর ওকালতনামা অ্যাপিয়ারেন্সের জন্য উনি দাখিল করেছেন তথ্য। তো কাজেই অফিসিয়ালি এই দুটো তথ্য সামনে আসছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আনঅফিসিয়ালি বেশ কিছু শোনা যাচ্ছে, কিন্তু সেগুলো এখানে রেকর্ড হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।